নীল আরশোলা ভার্সেস কালের মন্দিরা পার্ট 2। কার পাল্লা ভারী? সানডে সাসপেন্স একটা ভৌতিক গল্প দেখতে চলেছি নীল আরশোলা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কাহিনী নীল আরশোলা। একটা ভয়ের শর্ট ডোজ আমরা পাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক্স হিস্টোরিক্যাল ফিকশন কালের মন্দিরা। তার দ্বিতীয় পর্ব আসছে গপ্প মিনিট থেকে। কালের মন্দিরের প্রথম পর্বে আমরা দেখেছিলাম হেভি কাস্ট রয়েছে, মীরদা রয়েছে, অয়ন্তিকা দি, সমুক দা, সুদীপ মুখার্জি, গোধূলি দি, অনুজয় চট্টোপাধ্যায়, পাপিয়া রায় চক্রবর্তী, রাজীব চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছি, যাকে এর আগে আমরা সানডে সাসপেন্সের বেশ কয়েকটা গল্পে ভালো ভালো চরিত্রে অভিনয় করতে দেখেছি। হিস্টোরিক্যাল ফিকশন কালের মন্দিরে তার পার্ট 1 যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, দর্শকরা যথেষ্ট ভালোবাসা দিয়েছে। গৌর মোল্লার ঝিন্দের পন্থী এই দুটো অডিও স্টোরি সানডে সাসপেন্সে যখন দর্শকরা শোনে, সানডে সাসপেন্স আলাদা লেভেলেরই একটা ফ্লেভার এনেছিল ওই হিস্টোরিক্যাল ফিকশনগুলোতে। কালের মন্দিরা মীরদা অনবদ্যভাবে পুরো গল্পটা ন্যারেট করছে, পুরো গল্পের ন্যারেশন আউটস্ট্যান্ডিং। নীল আরশোলা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত একটা ভৌতিক ফ্লেভার তোমরা পাচ্ছে, এবং যে কাহিনীটা সেটা অবশ্যই শর্ট। কালের মন্দিরা ইতিমধ্যে কাহিনী শুনলে আমরা বুঝতে পারি শরদিন্দু বাবু রয়েছে, মানে হিস্টোরিক্যাল ফিকশন, তার মধ্যে আলাদা রকমের একটা ফ্লেভার আমরা ভীষণ রকমভাবে পাই। কালের মন্দিরাতে আমরা সমস্ত রকমের একটা গ্র্যান্ড ব্যাপার পাচ্ছি, সব কিছু একদম স্বয়ং সম্পূর্ণ রয়েছে, কাস্টিং সুপার ডুপার রয়েছে, মিউজিক অনবদ্য রয়েছে, ন্যারেশন অনবদ্য রয়েছে। নীল আরশোলা নতুন গল্প পেতে চলেছি, ভৌতিক একটা অভিজ্ঞতা পেতে চলেছি। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এর আগে আমরা কাহিনী বেশ কিছু দেখেছি, প্রত্যেকটা সুপার ডুপার হিট ছিল। দীপদার ন্যারেশন আমরা পাবো নীল আরশোলাতে, এবং নীল আরশোলা নামটা ভীষণ ইন্টারেস্টিং। পাল্লা ভারীর ক্ষেত্রে অবশ্যই কালের মন্দিরা দ্বিতীয় পর্ব অনেকটাই এগিয়ে রয়েছে। ধন্যবাদ।